আসসালামু আলাইকুম। আমরা একজন ব্যবসায়িককে ধরছি আজকে। কত সুন্দর একজন ব্যবসায়িক, দেখুন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো আছি। ভালো আছো? তোমার বাড়ি কোথায়? ফুলবাড়ি গেট। হ্যাঁ, ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেট। তোমার বাসায় কে কে আছে? আমার আম্মু আছে আর আব্বু আছে। তোমরা কয় ভাই বোনে? আমি একা। একা? আর বোন নেই, ভাইও নেই? তো তোমার আব্বা কি করে? আমার আম মনে করে জুয়ো খেলে বললাম ও খেলা করে, তাই জন্য সাজা দিছি। তাই তোমার আম্মু ছেড়ে দিয়েছে? তো বাসায় কি আছে এখন? আমার আম্মু আছে আর আমি আছি আর আমার আব্বু আছে। তাহলে তোমার আম্মু আর তুমি একা, এই দুইজন থাকো। দেখুন, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করে খাও। কি করে খাচ্ছে? ব্যবসা করে খাচ্ছে। এই ছোট মানুষটি, তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, মার সাথে থাকে। মার এই ছেলে কোথায় বাড়ি বললে? ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেট। এই ফুলবাড়ি গেটে মার নিয়ে সংসার করছে, মার দেখাশোনা করে। ইনি ব্যবসায়িক, একজন ব্যবসা করছে। দেখুন, এই যে হাতে ব্যবসা, ট্রেনে প্রত্যেকটা যা স্টেশনে স্টেশনে যায়, বেচা কেনা করছে। এই দিয়ে জীবন জীবিকা নির্ভর করে মায়ের নিয়ে চলছে। দেখুন তো, এই যে এই ব্যবসা। তো সে, তাহলে তোমার এমনি কেমন ইনকাম হয় মানে? ভালো হয় 500-600। এই যে কয়েক প্যাকেট নিয়েছো, এতে তোমার কি হয়? এই কয় টাকা হয়? আজকে বেচা হয় নাই। আজকে হয়নি? তা আজকে কয় টাকা এসেছে তোমার? 1 টাকা হয় নাই। আজকে কিছুই হয়নি? দেখুন, আজ কিছুই হয়নি। এই ট্রেনে যাত্রী যাত্রী বেসবনি। তাই? ও, তো এখানে এখানে কয় প্যাকেট আছে? 50 প্যাকেট। 50 প্যাকেট। 50 প্যাকেট তোমার কয় টাকা দিয়ে বানাও? তুমি কয় টাকা খরচ হয় 50 প্যাকেটে? আমার আম্মু কেন আমি জানি না। এখানে তুমি বেচছো, তুমি জানো না যে এক এক প্যাকেট কয় টাকা করে? কয় এক টাকা? প্যাকেট 10 টাকা। 10 টাকা। তো কয় প্যাকেট আছে? 50 প্যাকেট আছে। 50 প্যাকেট। তাহলে 50 প্যাকেটের দাম কয় টাকা হচ্ছে? 500 টাকা। 500 টাকা। এই 500 টাকা বেচা কিনা করলে তোমার কয় টাকা হয়? লাভ লাভ হয় কয় টাকা? 300। 300 টাকা লাভ হয়। এই লাভ নিয়ে মার কাছে ফিরে যাও, তাই না? এই টাকা মার কাছে দাও। দেখুন, নাম কি মধু? রাব্বি। রাব্বি। এই রাব্বি হচ্ছে অসাধারণ একজন ব্যবসায়ী। ছোট্ট কালে যেখানে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, সেই সময় সে বেছে নিয়েছে জীবন জীবিকার অন্বেষণে এই ভ্রাম্যমান ব্যবসা। এই ব্যবসা করে মায়ের নিয়ে সে এখন সংসারের হাল ধরেছে। দেখুন তো, এই জীবন কেমন কষ্টের জীবন। এই রাব্বি জীবন সংগ্রামে নেমেছে এতটুকু বয়সে। তো তারই বাড়িটা কোন জায়গায় বললে তুমি? আবার বলো তো। ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেটটা কোন জায়গায়, কোন কোন জেলা? দৌলতপুর চেনেন? হ্যাঁ, দৌলতপুর। দৌলতপুরিতে 10। ও, খুলনা দৌলতপুর। খুলনা দৌলতপুর থেকে এই যে শিশুটি এইভাবে ভ্রাম্যমান ভাবে ট্রেনে ট্রেনে এই বিক্রি করে, বাদাম বিক্রি করে জীবন জীবিকা নির্ভর করছে। এর থেকে কষ্টদায়ক আর কি আদ হতে পারে? না, ভিক্ষা, মেহনত করে খাও। মেহনত করে এই বেচারা চলছে। এর যে সংসারের হাল সে এতটুকু বয়সে ধরেছে। তো আমরা এই ছোট্ট যে এই স্থান আজকে আছে, আমরা তার ধরেছি, রাব্বির ধরেছি হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা রেল স্টেশনে। এই রেল স্টেশনে আমরা আমাদের এই ছোট্ট সোনামণি ধরেছি। তার কিছু সাক্ষাৎকার নিলাম আজকে। তার পাশে একটু হলেও আমরা একটু, সামান্য একটু হলেও কি তোমার কি করতে পারি বলো তো বন্ধু? আজকে কিছু টাকা দিয়ে দিই নাকি? আপনাকে ইচ্ছা। বলছে যে আপনাদের ইচ্ছা। দেখুন কত সদিচ্ছা, কত সুন্দর একটা ছেলে। তো ঠিক আছে মধু, আমি তোমার একটু সহযোগিতা করি। কয় টাকা? 500 টাকা। তুমি খুশি? জি। তাহলে কি এই এই স্টেশনে থাকবা না এই ট্রেনে আবার চলে যাবা? আর ট্রেন নেই, এটাই যাচ্ছে। তাহলে এটাই চলে যাবা? হ্যাঁ, তো ঠিক আছে। আবার কখনো কোনোদিন যদি তোমার সঙ্গে দেখা হয়, সেদিন আবার কথা হবে। হ্যাঁ মধু? হ্যাঁ। দেখুন প্রিয় দর্শক, এই রাব্বির এই ছোট্ট সোনামণির এই ব্যবসাকে আমরা অনেক সাধুবাদ জানালাম।
অনেক সাধুবাদ জানালাম যে এই রাব্বি এখনই সংসারের হাল ধরেছে। দেখুন অসংখ্য মানুষ পাশে ভিড় করেছে এই রাব্বির পাশে। এই যে রাব্বি যে এখনই যে ছোটবেলায় সে যে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে তার যাওয়ার কথা ছিল স্কুলে, কিন্তু তা না যেয়ে তার ভাগ্যে জুটেছে এই ভ্রাম্যমান এই বাদাম বিক্রেতা। তাই জীবন সংগ্রাম চালানো এই বাস্তবতা কত বড় কঠিন জিনিস আপনারা দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার দেবেন যেন এই সমস্ত রাব্বিদের পাশে আমরা মানবিক কাজে আমরা সামিল হতে পারি এবং এই সমস্ত সোনামণিদের এইসব সোনামণিদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে কোটচাঁদপুর রেল স্টেশন থেকে আজকে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।